ওয়েলকাম টু পারফেক্ট মিশন ফর অনলাইন ক্লাস। প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সকলে ভালো আছো এবং তোমাদের ঈদ ভালো কেটেছে। তো দেখো, এর পূর্বের ক্লাসে আমরা তড়িৎ বিভব চ্যাপ্টারটা শুরু করেছিলাম। সেখানে বিভব ব্যাপারটা কি, বিভব প্রভেদ কি, বিভব প্রভেদ এবং বিভবের বিভিন্ন একক, বিভিন্ন পদ্ধতিতে এককগুলো বের করেছিলাম, তাদের মধ্যে রিলেশন বের করেছিলাম। পয়েন্ট চার্জের জন্য কোনো বিন্দুতে তড়িৎ বিভব নির্ণয় করেছিলাম, আবার তড়িৎ দ্বিমেরুর জন্য তার অক্ষের উপর অবস্থিত কোনো বিন্দুতে বের করেছিলাম, আর পারপেন্ডিকুলার বাইসেক্টর পজিশনে বের করেছিলাম। যেটা আজকে বাকি আছে আর একটা ক্যালকুলেশন, সেটা হচ্ছে তড়িৎ দ্বিমেরুর জন্য যে কোনো বিন্দুতে তড়িৎ বিভব নির্ণয়। তাহলে দেখো, তড়িৎ দ্বিমেরুর জন্য যে কোনো বিন্দুতে বিভব নির্ণয়। পোটেনশিয়াল অ্যাট এনি পয়েন্ট ডিউ টু ইলেকট্রিক ডাইপোল। তড়িৎ দ্বিমেরুর জন্য যে কোনো বিন্দুতে তড়িৎ বিভব নির্ণয় করব। তো দেখি, যে মনে করি এখানে নিয়ে নিলাম যে এবি একটা তড়িৎ দ্বিমেরু, যার এ বিন্দুতে মাইনাস কিউ আধান এবং বি বিন্দুতে প্লাস কিউ আধান 2l দূরত্বের ব্যবধানে রেখে এবি একটা তড়িৎ দ্বিমেরু গঠন করা হয়েছে, যার দ্বিমেরু ভ্রামক পি সমান হচ্ছে 2qm। এখন এই দ্বিমেরুটির জন্য তার যে কোনো পয়েন্টে, এখানে হতে পারে যে কোনো পয়েন্টে আমরা তড়িৎ বিভব নির্ণয় করব। তাহলে ধরে নিই যে দ্বিমেরুটার মধ্যবিন্দু হচ্ছে ও, টোটাল ডিসটেন্স হচ্ছে, টোটাল দৈর্ঘ্য বলেছি 2l। এবার দ্বিমেরুর মধ্যবিন্দু ও থেকে যে কোনো একটা বিন্দু নিলাম পি, যে বিন্দুটা ও বিন্দু থেকে আর দূরত্বে অবস্থিত, এবং দ্বিমেরুর অক্ষের সঙ্গে ওপি রেখাংশ একটি কোণ করে রয়েছে, সেটা বললাম থিটা। তাহলে পি বিন্দুর পোলার স্থানাঙ্ক কি হবে? আর কমা থিটা। এখন এই পি বিন্দুতে যদি বিভব নির্ণয় করতে হয়, তাহলে দেখো যে আমাদের বি বিন্দুর আধানের জন্য বিভব পি বিন্দুতে কত, আর এ বিন্দুর আধানের জন্য, তাহলে নিশ্চয়ই এই দুটো পয়েন্ট যোগ করতে হবে, অর্থাৎ এপি এবং বিপি, এপি এবং বিপি, এই দুটো পয়েন্ট যুক্ত করে দিলাম। এবার আমরা তড়িৎ বিভব জানি 1/4πε0 q/r। আর বলতে ওই পয়েন্ট থেকে ডিসটেন্স, কিন্তু এখানে এটা ধরেছে আর, কিন্তু আর এর রেসপেক্টে কিন্তু বি বিন্দু থেকে এই ডিসটেন্স আমরা জানি না, কিংবা এ বিন্দু থেকে এই ডিসটেন্স আমরা জানি না। এই ডিসটেন্সটা বের করার জন্য আমাদের একটু বুদ্ধি কাজে লাগাতে হবে। কি বুদ্ধি? যে এই যে ওপি রেখাংশ রয়েছে, ওপি রেখাংশের উপর বি বিন্দু থেকে একটা পারপেন্ডিকুলার বিসি অঙ্কন করে দিলাম, এবং ওপি এর বর্ধিতাংশের উপর এ বিন্দু থেকে এডি একটা পারপেন্ডিকুলার অঙ্কন করে দিলাম। পারপেন্ডিকুলার অঙ্কন করলে কি হয়, যে এই যে এখান থেকে এই ডিসটেন্সটুকু, অর্থাৎ ওপি ডিসটেন্স যতটুকু হবে, পিবি ডিসটেন্সটা কি হবে? সেম হবে। অর্থাৎ এক্ষেত্রে যদি আর এর থেকে খুবই খুবই বড় হয়, তবে আমরা এক্ষেত্রে এই যে পিসি কিংবা এই যে পিবি সমান লিখতে পারবো পিসি সমান আর এর রেসপেক্টে যদি লিখি, তাহলে পিসিটা আমরা লিখতে পারবো যে ওপি মাইনাস ওসি। এবার দেখো, ওপি মানে তো আর মাইনাস ওসি, ওসি মানে হচ্ছে এতটুকু, তাহলে লাগা কি হয়? cos হয় আমরা জানি, আর খাড়া সাইন
তাহলে ওসি সমান কি হবে, এটা যদি এতটুকু যদি এল হয় তাহলে এল cos থিটা, এল cos অফ থিটা। দেখো এই যে ট্রায়াঙ্গেলটা OCB, এই ট্রায়াঙ্গেলের রেসপেক্টে যদি আমি করি, যেটা যেহেতু পারপেন্ডিকুলার, তাহলে এই যে এই ভেক্টর প্লাস এই ভেক্টর সমান হচ্ছে এই ভেক্টর, আমরা নিতে পারবো। তো এখানে যদি কিংবা লম্ব বাই ভূমি বাই অতিভুজ করি তবুও এল cos থিটা আসবে, তাই তো। এবার এই ডিসটেন্সটা আমাদের দরকার, কোন ডিসটেন্সটা, এই যে এপি। তাহলে এপি সমান কি লিখতে পারবো, পিডি। এবার পিডি সমান লিখতে পারবো ওপি প্লাস ওডি, ওপি প্লাস ওডি। ওপি মানে আর প্লাস ওডি, ওডি মানে দেখো এই কোণটা যদি থিটা হয় তাহলে এই কোণটাও কি হবে, থিটা হবে, বিপরীত কোণ হিসাবে। তাহলে এটাও যদি থিটা হয় তার মানে এই লাগা এতটুকু কি হবে আবার এল cos থিটা, তাহলে এল cos অফ থিটা। তাহলে আমরা এখন এপি এবং বিপি ডিসটেন্স ক্যালকুলেট করে নিয়েছি। এখন আমরা দেখব যে তড়িৎ বিভব। প্রথমে দেখি যে বি বিন্দুর আধানের জন্য, বি বিন্দুতে অবস্থিত প্লাস কিউ আধানের জন্য পি বিন্দুতে বিভব, বিভব এই বিভব V1 নাম দিলাম, ধরে নাও। তাহলে আমরা কি জানি যে 1/4 পাই, যদি ফ্রি স্পেসে থাকে আর এসআই পদ্ধতিতে যদি ক্যালকুলেশনটা করি তাহলে 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর, তাহলে 4 পাই এপসাইলন নট কিউ বলতে প্লাস কিউ বাই আর, আর বলতে এপি। এবার এপি ডিসটেন্স আমরা কি লিখেছি না পিবি, পিবি বলতে এখানে দেখতে পাচ্ছি আর মাইনাস এল cos অফ থিটা, এতটুকু। এবার এ বিন্দুতে অবস্থিত মাইনাস কিউ আধানের জন্য পি বিন্দুতে বিভব, এটা আমরা V2 দিয়ে লিখলাম। তাহলে আবার লিখতে পারি যে 1/4 পাই এপসাইলন নট কিউ বলতে কি মাইনাস কিউ, আর আর বলতে এপি, এপি বলতে এই যে বের করে রেখেছি দেখো আর প্লাস এল cos থিটা, আর প্লাস এল cos অফ থিটা। তাহলে পি বিন্দুতে মোট বিভব, অতএব পি বিন্দুতে মোট বিভব, বিভব যেহেতু স্কেলার কোয়ান্টিটি বলে সিম্পল যোগ অর্থাৎ V1 প্লাস V2। এবারে দেখো V1 এর ভ্যালুটা কত, V1 এর ভ্যালু হচ্ছে 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর মাইনাস এল cos অফ থিটা। V2 এর ভ্যালু মাইনাস চলে আসছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস করে দিলাম একেবারে, 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর প্লাস এল cos অফ থিটা লিখতে পারি। এবারে দেখো যে এই দুটো থেকে কি কমন পাওয়া যাচ্ছে, দেখো তো কিউ বাই 4 পাই এপসাইলন নট কমন থাকছে, তাহলে পড়ে থাকছে যে 1 বাই আর শুধু ক্যালকুলেশন এল cos থিটা মাইনাস 1 বাই আর প্লাস এল cos অফ থিটা। এবারে দেখো লসাগু হচ্ছে কিউ বাই 4 পাই এপসাইলন নট, লসাগু কি হচ্ছে যে আর মাইনাস এল cos অফ থিটা ইনটু আর প্লাস এল cos অফ থিটা। তাহলে দেখো এখানে পড়ে থাকছে আর প্লাস এল cos থিটা মাইনাস আর এই মাইনাস আর এই মাইনাস দিয়ে প্লাস এল cos অফ থিটা। তাহলে দেখো আর আর ক্যান্সেল হয়ে যাচ্ছে। দেখো এবার এল cos থিটা মানে 2l cos থিটা আর কিউ, 2l cos থিটা আর কিউ দিয়ে আমরা কি পাবো, এখানে লিখছি একটু। তাহলে টোটাল v সমান কি পাবো যে 2l cos থিটা ইনটু কিউ, 2l কিউ cos অফ থিটা বাই 4 পাই
এপসাইলন নট। এখানে পড়ে থাকছে কি যে এটা যদি a প্লাস b ইনটু a মাইনাস b অর্থাৎ r স্কয়ার মাইনাস l স্কয়ার cos স্কয়ার থিটা থাকছে। এবার দেখো 2ql সমান কি লিখতে পারবো p, তার মানে থাকলো যে উপরে থাকছে p cos অফ থিটা বাই নিচে থাকছে 4 পাই এপসাইলন নট ইনটু r স্কয়ার মাইনাস l স্কয়ার cos স্কয়ার থিটা। এই ভ্যালুটা বিভব পাচ্ছি। এবার বিশেষ ক্ষেত্রে স্পেশাল কেস করব কিছু, দেখো বিশেষ ক্ষেত্র হিসাবে দেখো এখন বিশেষ দ্রষ্টব্য স্পেশাল কেস দেখব যে এখন r যদি l থেকে খুবই বড় হয় তবে আমরা এই যে r স্কয়ার মাইনাস l স্কয়ার cos স্কয়ার থিটা এই ভ্যালুটুকুকে অ্যাপ্রক্সিমেটলি লিখতে পারবো r স্কয়ার, অর্থাৎ এটুকু কি জিরোর কাছাকাছি বলে এটুকু কি থাকবে r স্কয়ার। তার মানে ভ্যালুটা কত থাকছে p v সমান যে p cos অফ থিটা বাই এখানে কি থাকছে 4 পাই এপসাইলন নট r স্কয়ার। এই ভ্যালুটা থাকছে যে কোনো পয়েন্টে তড়িৎ বিভবের রাশিমালা। এবার এখানে দুটো স্পেশাল কেস ইউজ করব যে এই যে কোনো পয়েন্টে রাশিমালা থেকে আমরা অক্ষ স্থিত অবস্থানে রাশিমালায় যেতে পারছি কিনা দেখব, আর পারপেন্ডিকুলার বাইসেক্টর পজিশনে যেতে পারছি কিনা দেখব। প্রথমে দেখো এক নম্বর কেস যে অক্ষ অবস্থানে করি, অর্থাৎ এই জায়গাটা খুব ভালো করে খেয়াল করো। এই যে পি বিন্দুটাকে আমি এখন থিটা কোণ করে আছি, এই থিটাটাকে যদি এইভাবে কমাতে কমাতে এইরকম করে দিই তাহলে তার মানে কি থিটা কি হয়ে যাচ্ছে জিরো। থিটা যখন জিরো তার মানে এই লাইনের বর্ধিতাংশের উপর অবস্থিত কোন বিন্দুতে অর্থাৎ অক্ষ স্থিত অবস্থানে কোন বিন্দুতে বিভব নির্ণয় করা, তার মানে তখন কি হয়ে যাবে থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি। থিটা ইকুয়ালস টু যদি 0 হয়ে যায় তাহলে বিভবের রাশিমালা হবে কি p cos থিটা cos 0 কত 1, তার মানে p বাই 4 পাই এপসাইলন নট r স্কয়ার। দেখো এই রেজাল্টটা আমাদের পূর্বের ক্লাসে যে ক্যালকুলেশন করেছিলাম যে তড়িৎ দ্বিমেরুর জন্য তার অক্ষের উপর অবস্থিত কোন বিন্দুতে তড়িৎ বিভব নির্ণয়। তো এখানে থিটা ইকুয়ালস টু যখন আমরা 0 বসালাম তখন যে ভ্যালুটা পাচ্ছি তাহলে যে v ইকুয়ালস টু p বাই 4 পাই এপসাইলন নট r স্কয়ার। দ্বিতীয় স্পেশাল কেসটা দেখো যে এখন যদি এই দ্বিমের এই p বিন্দুটাকে আমি যদি এইভাবে সরাতে থিটা বাড়াতে বাড়াতে একদম এরকম করে দিই, তার মানে কি দ্বিমেরুর অক্ষের সঙ্গে পারপেন্ডিকুলার যদি করে দিই, অর্থাৎ এখন 2 নম্বর কেস যে থিটা ইকুয়ালস টু যদি 90 বসিয়ে দিই তাহলে বিভবের জেনারেল রাশিমালা আমাদের এটা, এখানে যদি cos 90 কত হয় 0, তার মানে v কত হয়ে যাবে 0, যেটা আমরা তড়িৎ দ্বিমেরুর জন্য লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত কোন বিন্দুতে বিভব নির্ণয় করেছিলাম সেখানে বিভব কি পেয়েছিলাম 0, এর আগের ক্লাসে আজকেও পেলাম 0। অর্থাৎ পারপেন্ডিকুলার অর্থাৎ তড়িৎ দ্বিমেরুর পারপেন্ডিকুলার পজিশনে এই যে লম্ব বরাবর বিভব কি হয় 0 হয় বলে সেই দিনও বলছিলাম যে এই বরাবর কোনো আধানকে যদি এক জায়গা থেকে অপর জায়গায় নিয়ে যাওয়া হয় কোনো কাজ করার প্রয়োজন হয় না। এবার এদের যদি সিজিএস এগুলা এসআই এর ক্যালকুলেশন করলাম, সিজিএস এ যদি ক্যালকুলেশন করতাম তাহলে কি হয়ে যেত 1/4 পাই এপসাইলন নট এর জায়গাতে 1 হয়ে যায় 1 হয়ে যেত, তখন v cos টু কেবলমাত্র থাকতো p cos অফ থিটা বাই r স্কয়ার, এতটুকু থাকতো। এবার এটাকে যদি ভেক্টর প্রোডাক্টে লিখতে যাই তাহলে এটা হয়ে যাবে p ডট r বাই এটা কি হয়ে যাবে r2। ভেক্টর প্রোডাক্টে যদি বিভবের রাশিমালাটা লিখি এসআইতে যখন এটাকে করব এর সঙ্গে কি হয়ে যাবে শুধুমাত্র 4 পাই এপসাইলন নট গুণ ভেক্টর প্রোডাক্টে বিভবের রাশিমালা লিখে দিতে পারলাম। তাহলে আমরা তড়িৎ দ্বিমেরুর জন্য তার যে কোনো পয়েন্টে বিভবের রাশিমালা ক্যালকুলেশন করলাম।
তাহলে তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপর অবস্থিত কোন বিন্দুতে করা হলো পারপেন্ডিকুলার বাইসেক্টর পজিশন, অর্থাৎ লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত কোন বিন্দুতে হলো, আর যে কোনো পয়েন্টে তড়িৎ দ্বিমেরুর জন্য বিভবের রাশিমালা বের করলাম। এবারে আমাদের আছে তড়িৎ প্রাবল্য এবং তড়িৎ বিভবের পারস্পরিক সম্পর্ক। তড়িৎ প্রাবল্য ও তড়িৎ বিভবের পারস্পরিক সম্পর্ক। সম্পর্ক নির্ণয় করব, দুই ভাবে নির্ণয় করব। প্রথমে একবার সুষম তড়িৎ ক্ষেত্রে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডে, ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ডে, আর একটা অসম তড়িৎ ক্ষেত্রে নন ইউনিফর্ম ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ডে। প্রথমে দেখব সুষম তড়িৎ ক্ষেত্রে। সুষম তড়িৎ ক্ষেত্রে সুষম তড়িৎ ক্ষেত্র, যে মনে করি কোন একটা জায়গাতে সুষম তড়িৎ ক্ষেত্র ই, এই প্রদত্ত যে চিত্র আঁকছি এই চিত্রের অনুযায়ী কাজ করছে। সুষম তড়িৎ ক্ষেত্র আমরা এর আগের দিন বলেছিলাম যে সুষম তড়িৎ ক্ষেত্র এইভাবে কাজ করছে, এই দিক থেকে এই দিকে। তো সুষম তড়িৎ ক্ষেত্র অর্থাৎ কোন স্থানে যদি তড়িৎ ক্ষেত্রের অভিমুখ এক এবং মানটা যদি সমান হয় তবে সেটাকে বলা হয় সুষম তড়িৎ ক্ষেত্র বা ইউনিফর্ম ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড। তাহলে এই সুষম তড়িৎ ক্ষেত্র এইভাবে কাজ করছে। এবার এই সুষম তড়িৎ ক্ষেত্রে মধ্যে অবস্থিত দুটো বিন্দু, একটা এ আর একটা বি, দুটো বিন্দু নেওয়া হলো, যাদের মধ্যে একটা ডিসটেন্স আছে সেটা বলে দিলাম ডি। যেহেতু তড়িৎ প্রাবল্যের অভিমুখটা এ থেকে বি বিন্দু অভিমুখী, তাই এ বিন্দুর বিভবটা কি হবে, বেশি হবে, বি বিন্দুর বিভবটা কম হবে। অর্থাৎ এক্ষেত্রে ভি এ পয়েন্টের বিভবটা কি হবে, বি পয়েন্টের বিভব থেকে বেশি হবে যদি তড়িৎ প্রাবল্যের অভিমুখটা যেহেতু এ থেকে বি এর দিকে কাজ করছে। এর আগে এরকমই একটা নিচে কোশ্চেন করে নিয়েছিল যে তিনটে পয়েন্ট দিয়ে দিয়েছে, এরকম একটা ইলেকট্রিক ফিল্ড দিয়ে দিয়েছে, হয়তো এ পয়েন্ট, বি পয়েন্ট আর একটা সি পয়েন্ট এখানে নিয়ে নিয়েছে। এবার তিনজনের মধ্যে বিভবের একটা সম্পর্ক দিয়েছে, কোথায় বিভব বেশি কোথায় বিভব কম, বিভিন্ন অপশন দিয়েছে। এটা তোমরা মনে রাখবে যে তড়িৎ প্রাবল্যের অভিমুখ যে বরাবর হয় বিভবের মান ওই দিক বরাবর কি কমতে থাকে। তাহলে এই দিকে কি হবে, বিভবের মানগুলো সর্বোচ্চ হবে, যত এই দিকে যাব বিভবের মান আস্তে আস্তে কমতে থাকবে। তো এখন এদের মধ্যে বিভবের পার্থক্য যদি করি তাহলে ভিএ মাইনাস ভিবি, এটা হচ্ছে বিভব পার্থক্য বা পটেনশিয়াল ডিফারেন্স, যেটাকে আমি সংক্ষেপে পিডি দিয়ে লিখেছিলাম, বিভব পার্থক্য। এবারে দেখো একক ধনাত্মক আধানকে এখন যদি বি বিন্দু থেকে এ বিন্দুর দিকে আনা হয় তবে একটা কাজ করতে হবে। তাহলে ধরে নাও যে এই বি থেকে এ তে একটা সরণ ঘটানোর জন্য কৃতকার্য, ডি ডিসটেন্স ঘটানোর জন্য কৃতকার্য সমান আমরা জানি বল ইনটু সরণ। এক্ষেত্রে বলটা কি, যে একক আধানের উপর ক্রিয়াশীল বল অর্থাৎ তড়িৎ প্রাবল্য ই ইনটু ডিসপ্লেসমেন্ট, ডিসটেন্স কত এবি, এবি অর্থাৎ কত ডি, সামনে একটা নেগেটিভ সাইন নিলাম, কারণ যে তড়িৎ প্রাবল্য ই কি করছে, এ থেকে বি এর দিকে কাজ করছে, কিন্তু তড়িৎ আমি সরণ ঘটাচ্ছি বি থেকে এ এর দিকে, অর্থাৎ এরা পরস্পরের সঙ্গে 180 ডিগ্রি কোণ তৈরি করছে। এবার 180 ডিগ্রি যদি কোণ করে আমরা জানি ওয়ার্ক ডান সমান এফ ডট এস মানে এফ এস cos থিটা। এবার cos 180 ডিগ্রির ভ্যালু কত হবে, -1, ওই জন্য কি সামনে একটা নেগেটিভ সাইন নিলাম। এবার তড়িৎ বিভবের সংজ্ঞা অনুযায়ী আমরা জানি যে কোন আধান তড়িৎ বিভব, যে কোন একটা একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে এক বিন্দু থেকে অপর বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয় তাকেই বলা হয় ওই দুটি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ। অর্থাৎ এখন তড়িৎ বিভবের সংজ্ঞা অনুযায়ী তাহলে এটা লিখতে পারছি যে বিভব প্রভেদ ভিএ মাইনাস ভিবি
সমান যে কৃতকার্য অর্থাৎ মাইনাস ই ইন্টু ডি। এটা যেহেতু বলছি একক ধনাত্মক আধান, এটা খুব ইম্পর্টেন্ট কথা তড়িৎ বিভবের সংজ্ঞা দিতে গিয়ে। একক ধনাত্মক আধান বলেছিলাম, একক ধনাত্মক আধান তখন সেটার নাম হলো পোটেনশিয়াল বা বিভব, কিন্তু যখন কিউ আধান হয়ে যাবে তখন হয়ে যাবে পোটেনশিয়াল এনার্জি অর্থাৎ স্থিতি শক্তি হয়ে যাবে, তড়িৎ স্থিতি শক্তি হয়ে যাবে। ওই জন্য একক ধনাত্মক আধান এর কথা বলছি। এখান থেকে যদি আমি ই বের করি তাহলে কি হয়ে যাবে যে মাইনাস ভিএ মাইনাস ভিভি বাই ডি। এটাই হচ্ছে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য ই এবং তড়িৎ বিভব এর মধ্যে পারস্পরিক সম্পর্ক। এটা কি করলাম, সুষম তড়িৎ ক্ষেত্রে বের করলাম। এবারে আমরা অসম তড়িৎ ক্ষেত্রে বের করবো। এটা অসম তড়িৎ ক্ষেত্রে আমরা তড়িৎ বিভব এবং তড়িৎ প্রাবল্যের মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্ণয় করব। তাহলে ধরি একটা অসম তড়িৎ ক্ষেত্র ই এইরকম এ বি বরাবর কাজ করছে, দুটো পয়েন্ট নিলাম এ বি। এবার এ এবং বি পয়েন্ট দুটো অসম তড়িৎ ক্ষেত্রে খুব নিকটবর্তী অর্থাৎ কাছাকাছি অবস্থিত হওয়ার জন্য ওদের ডিসটেন্সটা আমি এইরকম ক্ষুদ্র একটা ভ্যালু ধরে নিতে পারি, সেটা হচ্ছে dx। এবার এই কাছাকাছি হওয়ার জন্য ওদের দুই বিন্দুর বিভবটাকে সমান ধরতে পারি, যেহেতু এ এবং বি বিন্দু দুটো খুবই কাছাকাছি, যেটাকে আমি dx বলেছি, ক্যালকুলাসের হেল্প নিয়ে লিখেছি, যেটা আপাত দৃষ্টিতে চোখে দেখার জন্য হয়তো বড় করে এঁকেছি, কিন্তু তাদের মধ্যে ডিসটেন্সটা খুবই ক্ষুদ্র যদি হয় তাহলে এ এবং বি বিন্দুর বিভবকে কি ধরে নিতে পারবো, সমান ধরে নিতে পারবো। তাহলে তড়িৎ প্রাবল্য এ থেকে বি এর দিকে কাজ করছে, তার মানে নিশ্চয়ই আমরা বলতে পারবো এ বিন্দুর বিভবটা কি হবে, বেশি হবে বি বিন্দুর বিভব থেকে। তাহলে এ বিন্দুর বিভবটাকে আমি ধরে নিলাম যে ভি প্লাস ডিভি ধরে নিব, আর বি বিন্দুর বিভবটাকে আমি ভি ধরে নিলাম। তাহলে বিভব পার্থক্য যদি বের করি অর্থাৎ পোটেনশিয়াল ডিফারেন্স যদি বের করি, তার মানে ভিএ মাইনাস ভিবি সমান কি হবে, ভিএ মানে কি ভি প্লাস ডিভি মাইনাস ভিবি মানে কি ভি, তাহলে এই ভি আর ভি ক্যান্সেল হয়ে গেল, তার মানে এখানে কি থাকলো ডিভি। এ এবং বি পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্সটা হলো ডিভি। এবারে দেখো বি পয়েন্ট থেকে এ পয়েন্টে একক ধনাত্মক আধানকে আনতে কত কাজ করতে হচ্ছে, কৃতকার্য যদি বের করি তাহলে কি করব, ই ইনটু কি লিখবো, কত ডিসটেন্স এটুকু যে dx, সামনে কি নিব একটা নেগেটিভ সাইন, কারণ ই এবং dx পরস্পর বিপরীতমুখী, পাশে লিখে দেবে যে ই এবং dx পরস্পর বিপরীতমুখী, পরস্পর বিপরীতমুখী, যার জন্য আমি সামনে একটা নেগেটিভ সাইন নিলাম। তাহলে তড়িৎ বিভব পার্থক্যের সংজ্ঞা অনুযায়ী জানি যে দুটো বিন্দুর মধ্যে বিভব পার্থক্যের সংজ্ঞা যে একক ধনাত্মক আধানকে এক বিন্দু থেকে অপর বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয় তাকেই বলা হয় ওই দুই বিন্দুর মধ্যে বিভব প্রভেদ। তার মানে আমরা লিখতে পারছি যে এখানে যে ডিভি সমান লিখতে পারবো মাইনাস ই ইন্টু ডিএক্স। এখন যদি ই সমান লিখি তার মানে কি হবে মাইনাস ডিভি বাই ডিএক্স। খুব ইম্পর্টেন্ট রিলেশন, এটা দিয়ে আমরা অনেক অঙ্ক করব, যে কোনো কম্পিটিশন এক্সামে এর উপরে ম্যাথ দেই, জিনিসটা বুঝতে হবে ভালো করে। তার মানে অসম তড়িৎ ক্ষেত্রে আমি দেখলাম যে তড়িৎ প্রাবল্য ই এবং তড়িৎ বিভবের মধ্যে পারস্পরিক সম্পর্ক হচ্ছে ই সমান ডিভি বাই ডিএক্স। এবার এই নেগেটিভ সাইনের অর্থটা কি? নেগেটিভ সাইনের তাৎপর্যটা হলো যে তড়িৎ প্রাবল্যের অভিমুখে যদি এগোতে থাকি তাহলে বিভবের মানটা ধীরে ধীরে কমতে থাকে বলেই সামনে একটা নেগেটিভ সাইন এসছে।
এবার এই ডিভি বাই ডিএক্স এটাকে একটা স্পেশাল নামে ডাকা হয়, তার নাম হলো বিভবের নতিমাত্রা। বিভবের নতিমাত্রা। মনে রাখবে যে তড়িৎ বিভব হলো স্কেলার রাশি, কিন্তু বিভবের নতিমাত্রা হচ্ছে ভেক্টর রাশি। এটা হচ্ছে ভেক্টর রাশি, ভেক্টর কোয়ান্টিটি। এবার এদের ইউনিট বের করব বিভিন্ন পদ্ধতিতে। ধরে নাও বিভবের নতিমাত্রা অর্থাৎ ডিভি বাই ডিএক্স এর যদি আমি এসআই ইউনিট বের করি, এসআই ইউনিট, তাহলে কি হবে? ডিভি মানে পোটেনশিয়াল ডিফারেন্স। বলেছিলাম বিভব এবং বিভব পার্থক্য উভয়ের একক কি হয়? অভিন্ন, অর্থাৎ একই হয়। তাহলে এসআই তে ভোল্ট আর দৈর্ঘ্যের জন্য কি মিটার, তার মানে কি হয়ে গেল? ভোল্ট পার মিটার। আর সিজিএস সিস্টেমে যদি করি বিভবের জন্য স্ট্যাট ভোল্ট আর দৈর্ঘ্যের জন্য কি? সেন্টিমিটার, অর্থাৎ স্ট্যাট ভোল্ট পার সেন্টিমিটার হয়ে গেল। এখান থেকে আমরা বলেছিলাম যে তড়িৎ প্রাবল্যের ইউনিটের মধ্যে সম্পর্ক। তড়িৎ প্রাবল্য আমরা ওখানে যখন রাশিমালা বের করেছিলাম যে তড়িৎ প্রাবল্য E সমান হচ্ছে F বাই কিউ, তখন আমরা করেছিলাম কি? নিউটন পার কুলম্ব। এখানে যদি এই সম্পর্ক থেকে দেখতে পাচ্ছি যে E সমান কি? যে ডিভি বাই ডিএক্স, তাহলে এখানে দেখতে পাচ্ছি যে বিভবের জন্য কি? বিভবের জন্য ভোল্ট, বিভব পার্থক্যের জন্য, আর দৈর্ঘ্যের জন্য মিটার, অর্থাৎ ভোল্ট পার মিটার কার একক? তড়িৎ প্রাবল্যের একক। নিউটন পার মিটার কার একক? তড়িৎ প্রাবল্যের একক। আর এটাকে আবার আরেকটা এতে নিয়েছিলাম যে ই সমান দেখালাম যে ভি মানে কি? যে আবার ডব্লিউ বাই কিউ সমান হচ্ছে ভি বাই কি ডিএক্স। এখান থেকে আবার লিখতে পারবো যে ডব্লিউর জন্য হচ্ছে জুল, আধানের জন্য কুলম্ব ইনভার্স, আর দৈর্ঘ্যের জন্য মিটার ইনভার্স। এটাও হচ্ছে বিভবের নতিমাত্রা তড়িৎ প্রাবল্যের একটা ইউনিট। এবার এখানে দেখো যে খুব এরকম একটা কোশ্চেন দিয়ে দিতে পারে যে এখানে এমন দুটো ভৌত রাশি দেখতে পাচ্ছি যাদের মাত্রা কি হয়ে যাচ্ছে আর একক একই হয়ে যাচ্ছে, কিন্তু একটা স্কেলার অপরটা ভেক্টর হয়ে যেতে পারছে না। এখানে দেখতে পাচ্ছি যে এই জিনিসটা যে তড়িৎ প্রাবল্যের যা একক মাত্রা, বিভবের নতিমাত্রা কি হবে? একক মাত্রা সেম হবে। এখন যদি মাত্রা বের করি, অর্থাৎ বিভবের নতিমাত্রার ডাইমেনশন যদি বের করি যে ডিভি বাই ডিএক্স এর ডাইমেনশন, তাহলে বিভবের জন্য আমরা জানি কিউ ইনটু ভি। তাহলে এখানে বিভবের জন্য আমরা লিখতে পারবো যে ডব্লিউ বাই কিউ, তার নিচে কি থাকছে? ডিএক্স, অর্থাৎ কি হচ্ছে যে ডব্লিউ বাই কিউ ইনটু ডিএক্স। এবার ডব্লিউ কৃতকার্য দেখেছিলাম ml স্কয়ার টি মাইনাস 2, এটাই তো কৃতকার্য। এবার আধানের জন্য কিউ সমান আইটি, এবার ডিএক্স এর জন্য এল। এবার এর সঙ্গে একবার কেটে দাও, তার মানে বিভবের নতিমাত্রা ডাইমেনশন হয়ে যাচ্ছে এম এল টি মাইনাস 3 আয়তা ইনভার্স। এটা হয়ে যাচ্ছে বিভবের নতিমাত্রা। সবসময় খেয়াল করবে যে বিভবের ডাইমেনশন চেয়েছে না বিভবের নতিমাত্রা, তাহলে বিভবের ডাইমেনশন আলাদা, বিভবের নতিমাত্রার ডাইমেনশন আলাদা। বিভব হচ্ছে স্কেলার কোয়ান্টিটি আর বিভবের নতিমাত্রা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। সবসময় দেখবে যখন নতিমাত্রা বলে দেবে, গতিবেগের নতিমাত্রা ডিভি বাই ডিএক্স ভেক্টর কোয়ান্টিটি, উষ্ণতার নতিমাত্রা ডি থিটা বাই ডিটি এটাও একটা ভেক্টর কোয়ান্টিটি। তাপমাত্রা স্কেলার কোয়ান্টিটি, কিন্তু তাপমাত্রার নতিমাত্রা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। তাহলে সুষম তড়িৎ ক্ষেত্র এবং অসম তড়িৎ ক্ষেত্রে আমরা তড়িৎ প্রাবল্য ই এবং তড়িৎ বিভবের মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্ণয় করলাম। খুব রিলেশন মনে রাখবে যে ই সমান মাইনাস ডিভি বাই ডিএক্স। এর উপরে অনেক অঙ্ক পরীক্ষায় আসে। কিভাবে অঙ্ক আসে আমি দেখাবো নেক্সট ক্লাসে হয়তো, যে এই বিভবের নতিমাত্রা আর তড়িৎ বিভবের পারস্পরিক সম্পর্ক থেকে দেখতে পেলাম যে ই সমান ডিভি বাই ডিএক্স। এরপরে
একটা জিনিস রয়েছে যে সুষমভাবে তড়িতাহিত গোলকের দরুন তড়িৎ বিভব এবং তড়িৎ প্রাবল্য নির্ণয় করব। এই জায়গাটা ইম্পর্টেন্ট, কিন্তু সুষমভাবে তড়িতাহিত গোলকের দরুন তড়িৎ প্রাবল্য ও তড়িৎ বিভব, তড়িৎ প্রাবল্য ও তড়িৎ বিভব দেখব। তাহলে সুষমভাবে তড়িতাহিত ধরে নিলাম যে এই একটা গোলক যার রেডিয়াস হচ্ছে ধরে নিলাম স্মল আর রেডিয়াসের একটা গোলক, যাকে সুষমভাবে ধরে নাও যে কিউ আধানে আহিত করা আছে। এবার এই আহিত গোলকের দরুন তার কোন পয়েন্টে, বাইরের কোন পয়েন্টে তড়িৎ বিভব এবং তড়িৎ প্রাবল্যের রাশিমালা নির্ণয় করব। ধরে নাও এই যে পি একটা বিন্দুতে নির্ণয় করব, যে পি বিন্দুটা হয়তো এখান থেকে সেন্টার থেকে ও বিন্দু থেকে এক্স ডিসটেন্সে রয়েছে। তাহলে এক্ষেত্রে তড়িৎ প্রাবল্য নির্ণয় করার জন্য এটা প্রমাণ করা যায় যে আহিত গোলকের সমস্ত আধান তার কেন্দ্রে কেন্দ্রীভূত আছে, যার জন্য এই আহিত গোলকের দরুন পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য ই সমান হবে 1/4 পাই এপসাইলন নট যদি ফ্রি স্পেসে থাকে কিউ বাই আর স্কয়ার। আর বলতে সেন্টার থেকে এই ডিসটেন্সটা কত, x, তার মানে কি হবে x স্কয়ার। এবার পি বিন্দুতে তড়িৎ বিভব যদি নির্ণয় করি, বিভব ভি সমান আমরা জানি ফ্রি স্পেসে কনস্ট্যান্টটা হয় 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর। আর বলতে কি এখানে x। এবার এই পি পয়েন্টটাকে যদি আমি কাছাতে একদম এখানে করে দিই, তখন x ইকুয়ালস টু কি লিখতে পারবো, আর অর্থাৎ পৃষ্ঠে বিভব, অর্থাৎ আহিত গোলকের দরুন, সুষমভাবে আহিত গোলকের দরুন ভাবে আহিত গোলকের দরুন পৃষ্ঠে তড়িৎ প্রাবল্য ই সমান, তাহলে এটা x ডিসটেন্সে ছিল সেন্টার থেকে, তাহলে বিভব যদি সারফেসে চলে আসি x এর জায়গায় কি লিখে দেব r, তার মানে 4 পাই এপসাইলন নট কিউ বাই আর স্কয়ার। এবার সুষমভাবে আহিত গোলকের দরুন পৃষ্ঠে তড়িৎ বিভব যদি নির্ণয় করি ভি সমান, তাহলে কি হয়ে যাবে 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর। এবার এখান থেকে যে জায়গাটা ইম্পর্টেন্ট, এগুলো তো আমরা অলরেডি ক্যালকুলেশন করেছি, তো যে জায়গাটা এখানে ইম্পর্টেন্ট যে এই যে আর এর তড়িৎ বিভবটা দেখতে পাচ্ছি না, প্রাবল্যটা আর এর বর্গের ব্যস্তানুপাতিক, আর বিভবটা হচ্ছে আর এর শুধুমাত্র 1/r এর সমানুপাতিক বা আর এর ব্যস্তানুপাতিক বলতে পারছি। তো এখানে মনে রাখবে সুষমভাবে আহিত গোলকের দরুন তার ভেতরের পয়েন্টে, এটাও প্রমাণ করা যায়, ভেতরের পয়েন্টে তড়িৎ বিভবটা কি হয়, কনস্ট্যান্ট হয়, ধ্রুবক, কিন্তু তড়িৎ প্রাবল্য ইটা কি হয়, 0 হয়। এটা প্রমাণ করা যায় কি করে, এখনই আমরা রাশিমালা দেখলাম যে তড়িৎ প্রাবল্য এবং বিভবের মধ্যে সম্পর্ক দেখলাম যে ই সমান কি জানি -dv/dx। এই মাইনাসটা আমরা দেখলাম যে মাইনাসের তাৎপর্য হলো তড়িৎ প্রাবল্যের অভিমুখে বিভবের পরিমাণটা কমতে থাকে, না তড়িৎ কমতে থাকে বলে মাইনাস সাইনটা। তাহলে আমরা এখানে লিখতে পাচ্ছি যে dv/dx ইকুয়ালস টু কি
ই। এবার এই ভি এই টার্মটা যদি কনস্ট্যান্ট হয়ে যায়, এই টার্মটা যদি কনস্ট্যান্ট হয়ে যায়, আমরা যে কোনো ক্ষেত্রে কোনো কনস্ট্যান্ট টার্মের ডেরিভেটিভ কি দেখেছি? জিরো দেখেছি। কনস্ট্যান্ট টার্মের ডেরিভেটিভ জিরো দেখেছি। জিরো কেন? তার তাৎপর্য যেহেতু এটা হচ্ছে কনস্ট্যান্ট। এবার 5 একটা কনস্ট্যান্ট নিলাম, এবার 5 এর চেঞ্জ আবার কি হবে? অন্য কিছু কি হবে? 5ই থাকবে বলে এই যে ডিকেটা তো চেঞ্জ বোঝায়, তার মানে ওর কোনো চেঞ্জ হয় না, চেঞ্জ কিছু হয় না মানে 0/dx, তাই এটা কি হয়ে যায়? 0 হয়ে যায়। ওই জন্য আমরা এখন এখান থেকে লিখতে পারবো যে v যদি কনস্ট্যান্ট হয়ে যায় তাহলে e কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে সুষমভাবে আহিত পরিবাহী গোলকের ভেতরের পয়েন্টে কি হয়? তড়িৎ বিভবটা ধ্রুবক হয়, কনস্ট্যান্ট, কিন্তু বাইরে ভেতরের পয়েন্টে তড়িৎ প্রাবল্যটা কি হয়? 0 হয়। যেটা খুব গ্রাফে তোমাদের একটা গ্রাফ দেই পরীক্ষায় যে ই ভার্সেস ভি আর না ই ভার্সেস এক্স আর ই ভার্সেস ভি ভার্সেস এক্স প্লট করে। তাহলে প্রথমে আমরা ই ভার্সেস অর্থাৎ ই বনাম এক্স গ্রাফ অঙ্কন করব সুষমভাবে আহিত গোলীয় পরিবাহীর দৈর্ঘ্য। তাহলে এইরকম এই বরাবর এক্স অক্ষ, এইদিকে এক্স যাচ্ছে, আর ওয়াই অক্ষ এইদিকে আমি তড়িৎ প্রাবল্য ই কে প্লট করলাম, তড়িৎ প্রাবল্য ই কে প্লট করলাম। তাহলে এরকম এটা যদি গোলকের সেন্টার হয় তাহলে কিছু একটা ডিসটেন্স গিয়ে আমরা কি হবে যে x r, এই জায়গাটাতে কি হবে যে এটা গোলকের সারফেস, এতটুকু হচ্ছে গোলকের সারফেস, এই পয়েন্টটা নির্দেশ করলাম, পি পয়েন্টটা ধরে নাও সারফেস। ই ভার্সেস x যদি প্লট করি তাহলে x r, এটা গোলকের যদি সারফেস হয় এইটুকু বরাবর যখন x সমান r, অর্থাৎ গোলকের ভিতরে যতক্ষণ পর্যন্ত আমি থাকবো ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা তড়িৎ প্রাবল্যটা শূন্য বলি, এই দিকে আমরা উঠতে পারবো না। যে সারফেসে চলে আসলাম তখন তড়িৎ প্রাবল্যের একটা ভ্যালু আছে, সেটা আমরা দেখলাম E সমান 1/4πε0 q/r², অর্থাৎ এর একটা ম্যাগনিটিউড রয়েছে, এই ম্যাগনিটিউডটাকে আমি এতটুকু লেন্থ দিয়ে বোঝালাম। এবার এই P বিন্দু এতটুকু পর্যন্ত দেখালাম। এবার যখন সারফেসের বাইরে চলে যাব তখন ই কি হবে? কনস্ট্যান্ট যদি তুলে দিই 1/r² হারে কমতে থাকবে, তার মানে এইদিকে কি হবে? তড়িৎ প্রাবল্যটা এইভাবে একটু স্টিপার এইভাবে কমতে থাকবে, কমতে থাকবে। তার মানে এটুকু বোঝাচ্ছি ই প্রপোর্শনাল 1/r², এই গ্রাফ। এবার তড়িৎ প্রাবল্য ই ভার্সেস এক্স করলাম, এবার ভি ভার্সেস এক্স প্লট করব, অর্থাৎ ভি বনাম এক্স প্লট। এই এক্স অ্যাক্সিস বরাবর আমি দূরত্ব এক্স কে প্লট করলাম, ওয়াই অ্যাক্সিস বরাবর বিভব ভি কে প্লট করলাম, তাই তো? এবারে দেখো আমি দেখেছি যে গোলকের ভেতরের পয়েন্টে কি হয়? বিভবটা কনস্ট্যান্ট হয়, ধ্রুবক, অর্থাৎ এটা হচ্ছে মূল বিন্দু। এখান থেকে যদি এইটুকুতে x যদি r ভাবি, আমি x r, তাহলে এই রকম এতটুকুতে একটা তড়িৎ বিভবের মান নির্দেশ করছে। এবার এইটুকু তড়িৎ বিভব আমি এখানে কিন্তু জিরো দেখাতে পারবো না, এইটুকু এতটুকু পর্যন্ত থাকা মানে কি গোলকের ভেতরে আছি, এটা হচ্ছে কনস্ট্যান্ট, অর্থাৎ এইরকম করে দেখিয়ে দিলাম পি পয়েন্ট পর্যন্ত যে এতটুকু বিভব। দেখো যে গোলকের সেন্টারে আছি তবুও বিভব এতটুকু, একটু দূরে আছি তবুও এতটুকু, আরো দূরে আছি তবুও এতটুকু, সারফেসে যতটুকু গেলাম তবুও এতটুকু, অর্থাৎ গোলকের ভিতর থেকে সারফেস পর্যন্ত বিভবটা কি? কনস্ট্যান্ট, ধ্রুবক। এরপরে যখন আমরা গোলকের বাইরে যাব, সারফেস থেকে বাইরে যাব, তখন কি হবে? এটা কমতে থাকবে, এটা এর তুলনায় কম স্টিপার হবে, অর্থাৎ এইরকম ভাবে এই ভ্যালুটা কমতে থাকবে। সেটা ইটা কমে যাচ্ছে কার? 1/r² আকারে বা x² আকারে লিখতে পারো, 1/r আকারে।
না ই বলছি ভি, তাহলে এটা হলো ই বনাম এক্স এর গ্রাফ আর এটা ভি বনাম এক্স এর গ্রাফ। কার জন্য? সুষমভাবে আহিত গোলীয় পরিবাহীর দরুন। এবার নিরেট যদি হয় সেক্ষেত্রে আলাদা গ্রাফ হবে, কিন্তু এটা তোমাদের সিলেবাসে আছে। এই দুটো গ্রাফ কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের এক্সামের জন্য, যে ই ভার্সেস এক্স কিংবা ই ভার্সেস আর কিংবা ভি ভার্সেস আর কিংবা ই ভার্সেস এক্স ভি ভার্সেস এক্স প্লট করে দেখাও গোলীয় পরিবাহীর দরুন। তোমাদের হর্সে কোশ্চিনটা আছে, এরকম কোশ্চিন হতে পারে। আর এখান থেকে যে কোশ্চিন গুলো হয়, ধরে নাও এরকম দিয়ে দিল কোন একটা কোশ্চিন, যে নিটে কিভাবে কোশ্চিন করে, যে বিভবের একটা দিয়ে দিল যে বিভব সমান হচ্ছে 4x স্কয়ার আই, হয়তো বলে দিল এত ভোল্ট। এবার হয়তো এখান থেকে জিজ্ঞেস করলো যে তড়িৎ প্রাবল্যে রাশিমালা নির্ণয় করো, কিংবা তড়িৎ প্রাবল্যটা কোন অক্ষ বরাবর কাজ করছে। তাহলে তড়িৎ প্রাবল্য ই সমান আমরা জানি মাইনাস ডিভি বাই ডিএক্স। তাহলে এখান থেকে যদি দেখো তো মাইনাস ডি বাই ডিএক্স, ভি এর ভ্যালুটা কত? 4x স্কয়ার। তার মানে দেখো মাইনাস 4x 4 কনস্ট্যান্ট বেরিয়ে গেল, x স্কয়ারের কত? 2x, এটা হয়ে গেল। তার মানে মাইনাস 8x। এবার হয়তো বলে দিল যে যে x সমান 1 বিন্দুতে বিভবটা কত। তাহলে x সমান যদি 1 বিন্দুতে বিভবটা নির্ণয় করি না তড়িৎ প্রাবল্যটা, তাহলে x ইকুয়ালস টু 1 বিন্দুতে, তার মানে কি হয়ে যাবে? মাইনাস r। এটা হচ্ছে আসল রেজাল্ট। এবার হয়তো তোমাকে বললো এটা তাহলে কি হয়ে যাচ্ছে? নেগেটিভ ডিরেকশনে, নেগেটিভ সাইন আসলো। হয়তো বললো তড়িৎ প্রাবল্যটা ধনাত্মক x অক্ষ বরাবর 8 একক, না ঋণাত্মক x অক্ষ বরাবর 8 একক, না হয়তো বললো 4 একক, না হয়তো 16 একক। বিভিন্ন অপশন দিল, তোমাকে দেখে নিতে হবে যে ভ্যালুটা হচ্ছে 8 এবং সেটা কোন অক্ষ বরাবর হচ্ছে? ঋণাত্মক x অক্ষ বরাবর, যেহেতু সামনে একটা নেগেটিভ সাইন রয়েছে। এরকম অঙ্ক আসে পরীক্ষায়। আবার তোমাদের এই যে উদাহরণে কিছু আমি एग्जांपल লাগিয়ে দিচ্ছি, দেখো এখানে আছে এই যে যেমন দেওয়া আছে 1 নম্বর অঙ্কটাই খুব ইম্পর্টেন্ট। এই টাইপের অঙ্ক পরীক্ষায় দেওয়ার সম্ভাবনা, যে একটি স্থানে বিভব অপেক্ষক দেওয়া আছে v সমান 2x স্কয়ার প্লাস 3y কিউব মাইনাস 5z স্কয়ার দ্বারা নির্দেশিত। ওই স্থানে 2,4,5 বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান নির্ণয় করো। তাহলে তড়িৎ প্রাবল্য E সমান কি জানি মাইনাস ডিভি বাই ডিএক্স। এটা কি x অক্ষে কেবলমাত্র যদি থাকে, এটা একটু দেখিয়ে দিই, কেবলমাত্র যদি ওয়ান ডাইমেনশনাল হয়। কিন্তু 3D তে এটাকে কিভাবে লিখতে পারবো? 3 ডাইমেনশনে ই ভেক্টরটাকে লেখা যায়, ই ভেক্টরটাকে x অক্ষ বরাবর একটা উপাংশ, সেটা হলো ex i ক্যাপ, y অক্ষ বরাবর সেটা হচ্ছে y ey j ক্যাপ প্লাস z অক্ষ বরাবর কি ez এটা k ক্যাপ, এভাবে লিখতে পারবো। এবার ex মানে কি মাইনাস dv বাই dx i ক্যাপ, ey মানে মাইনাস dv বাই dy j ক্যাপ, ez মানে মাইনাস dv বাই dz k ক্যাপ। এবার আমাদের বিভবের একটা কিছু একটা কোয়ান্টিটি দেওয়া আছে। এবার আমি ওখানে x কম্পোনেন্ট বের করব dv বাই dx করে, y কম্পোনেন্ট বের করব dv বাই dy করে, z কম্পোনেন্ট বের করব dv বাই dz করে। এবার যে পয়েন্টে বের করতে বলেছি ওই পয়েন্টের ভ্যালু বসিয়ে দেব, তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে পারবো। খুব দেই এরকম টাইপের অঙ্ক। তারপরে 2 নম্বর অঙ্কটা, 2 নম্বর 3 নাম্বারটা ভিভিআই, ভালো অঙ্ক 3 নাম্বার অঙ্ক। তাহলে এই জায়গাগুলো তোমাদের করে নিতে হবে। এই যে 3টে অঙ্ক যদি করে নাও, এর মতো প্রবলেম সেট খুলে দেখবে যে তড়িৎ বিভব এবং তড়িৎ প্রাবল্যের পারস্পরিক সম্পর্ক দিয়ে অনেকগুলো 4-5টা ম্যাথ রয়েছে, সেগুলো করার চেষ্টা করবে। ঠিক আছে, আজকে তাহলে আজকের ক্লাস এতটুকু পর্যন্তই হলো। নেক্সট ক্লাসে আমরা এই চ্যাপ্টারটা মোটামুটি শেষ করার চেষ্টা করব। তো এই জায়গাগুলো খুব ভালো করে দেখে নেবে, এটাই আমি আশা রাখবো। ঠিক আছে, থ্যাংক ইউ।